হাউসকিপিং। আজকে আমরা কথা বলবো হাউসকিপিং নিয়ে। মিলিমিটার টু মিলিমিটার কাজ করতে হবে ভাই 24/7। চাপ, প্রেশার, ব্যাক টু ব্যাক, তাপ, আগুন, কারেন্ট কয়, এই ডিপার্টমেন্টে না আসলে বুঝতে পারবেন না। গেস্টের স্যাটিসফ্যাকশনের সাথে সাথে এই ডিপার্টমেন্টটা সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করতে। পরিষ্কার পরিচ্ছন্নতা, সতেজতা, পরিপাটিতা এই বিভাগটির মূল মন্ত্র। একটা হাউসকিপার যখন একটা রুম রেডি করে প্রতি 3 সেকেন্ডে একবার তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটায়। প্রতি মিনিটে 4 কিলোরি শক্তি খরচ করে ভাই। একজন গেস্ট যখন আসে রুমে ঢুকে, ওয়াও, লাভলি, বিউটিফুল, সেক্সিয়েস্ট রুম। আপনি কি জানেন ওই সেক্সি রুমটা তৈরি করতে একটা হাউসকিপারে 45 মিনিট সময় 180 কিলোরি শক্তি খরচ করতে হচ্ছে। আমরা একটু দেখবো ডে টু ডে অপারেশনে 5S মেথডটা আসলে কিভাবে তারা রপ্ত করে। সর্ট, অপ্রয়োজনীয় অপসারণ বলতে আমরা বোঝাচ্ছি ব্যবহার্য জিনিসপত্র। রুমের লিলেন হতে পারে, বেডশিট, পিলো কভার, ডুবেট কভার, ফেস টাওয়েল, হ্যান্ড টাওয়েল, বাথ টাওয়েল, টয়লেট্রিস, অ্যামিনিটিস, স্লিপার এন্ড আদার্স ডাস্টবিন। এটাকে অপসারণ করতে হয়। শাইন, পরিষ্কার পরিচ্ছন্নতা। রুমগুলোকে ডাস্টিং করতে হয়। একটা গল্প বলি, গল্প না উদাহরণ। আমি সকালবেলা রেস্টুরেন্টে তখন গিয়েছিলাম কোন এক তো গেস্ট এসে বললো, দাদা আমি দেখলো এই দুটো এসে মালনাটা খেয়ে ফেললো। আরে খাবি তুই, কলাটাই খা। মানে কি, উনি আসলে এতটাই অবাক হয়েছেন যে কিভাবে আসলে কমপ্লেনটা করবেন। ওনার কাছে হয়তো বা আসলে যে এক্সপ্রেস করার কোনো ওয়ে ছিল না কমপ্লেন করার মতো। সে এইভাবেই আসলে দুঃখ বারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে বললেন। সেট ইন অর্ডার, পুনরায় সংগঠিত করা বা প্রতিস্থাপন করা। এরে ভাই, এখানেও যত বিপত্তি, প্রতি মাসে অ্যাটলিস্ট 3-4টা কমপ্লেন আমরা পাই। পুরো ব্যাকবোন শেষ। একটা এক্সাম্পল দিন। এক হোটেলে এক লেডি গেস্ট চেক আউটের সময় যা আছে সব লয়ে গেছে, পুরাই লয়ে গেছে। তো ওনাকে সাথে কথা বললাম, তো বলে যে আমি তো কিছু নেইনি। তো ওনার লাগেজ খুঁজে পাওয়া গেল একটার পর একটা। তারপর পরে উনি মনে করছেন এগুলা নাকি ফ্রি। আরেকবার আরেক হোটেলে হাউসকিপার বললো যে একটা টাওয়েল মিসিং। বললাম তুমি শিওর? বললো জি স্যার। মোর শিওর? জি স্যার। তারপর গেস্টের সাথে কথা বললাম। গেস্ট কি করলো, এক পর্যায়ে রাগান্বিত হয়ে লবিতে আপনার লাগেজ করে দেখি কোনো টাওয়েল নাই। ওইল নি পারসেপশন কোথায় গেল বলেন? স্ট্যান্ডার্ডাইজ, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ। হাউসকিপিং যে শুধুমাত্র হোটেলের সৌন্দর্য ধর্ধর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে তা নয়, এন্টায়ার হোটেলে তারা কাজ করে মিলিমিটার টু মিলিমিটার। রুটিন ওয়ার্কের মেইনটেনেন্স, রিপেয়ারিং, ব্রোকেন, ড্যামেজ সব কাজ মেইনটেনেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে কোঅর্ডিনেশন করে থাকে। সাস্টেইন, প্রতিদিনের এই কাজগুলো অভ্যাসে পরিণত করা। whereas 98% guests are more concerned about CNFT, housekeeping like a soldier, ভাই, never sleep। এই জন্য আমরা হাউসকিপিংকে ব্যাকবোন বলে থাকি। আমার এই টপিকসটা যদি আপনাদের ভালো লাগে থাকে, ডেভেলপমেন্টের কিছু দিক থেকে থাকে, সাথেই থাকুন।